হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় তিনি তাকিয়ে দেখেন যে কান্নার আওয়াজ শোনা যাইতেছে, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। আল্লাহর নবী মূসা তাকিয়ে দেখেন কোনো মানুষ নাই, কোথা থেকে কান্নার আওয়াজ আসে? আল্লাহর নবী তাকিয়ে দেখেন একটা পাথর, আল্লাহর ভয়ে পাথর থেকে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছে, একটা পাথর কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী মূসা বললেন, ও পাথর তুমি কেন কান্নাকাটি করো? তখন মূসাকে পাথর ডাক দিয়ে বলে, ও মূসা তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন জাহান্নামের ভিতরে মানুষ এবং পাথর একসাথে জাল দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামের ভিতরে মানুষও যাবে আবার পাথরও যাবে, একই সাথে জ্বালানো হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, নাস মানে মানুষ, হিজারা মানে পাথর, মানে মানুষ এবং পাথর একসাথে জ্বালানো হবে। তুমি কি জানো না রে মূসা? তখন বলবে হ্যাঁ আমি জানি। তখন বলবেন ওই পাথর বলল, ওই যে জাহান্নামের ভয়তে আমি পাথর কান্নাকাটি করতেছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কান্নাকাটি করেই যাব। এরপরে ওই পাথর ডাক দেবে, ও মূসা তুমি কি আমার জন্য একটু দোয়া করতে পারবা? তুমি তো জামানার নবী, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো যাতে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। আল্লাহু আকবার বলেন। এরপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাতটা তুলে ফরিয়াদ করলেন, আল্লাহ রে তুমি এই পাথরটাকে জাহান্নাম থেকে তুমি মুক্তি দিয়ে দাও। গায়ের থেকে আওয়াজ চলে আসলো, আল্লাহ তাআলা বললেন, ও মূসা তুমি ঘোষণা করে দাও ওই পাথরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি, আমি ওই পাথরকে জাহান্নামের ভিতরে জ্বালাবো না। আল্লাহু আকবার বলেন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরকে ডেকে বললেন, পাথর রে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তোকে আর জাহান্নামের ভিতরে দেবে না। এই সময় পাথর আরো জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই সময় মূসা বললেন, ও পাথর তুমি তো আগে জাহান্নামের ভয়তে কান্নাকাটি করতেছিলে, এখন আমার বেশি কেন কান্নাকাটি করো? পাথরে ডাক দিয়ে বলে, ও জামানার নবী মূসা যে কান্না করার কারণে, যে চোখের পানি ফেলার কারণে আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, আমি ওই কান্না কোনোদিন ছাড়ব না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখ থেকে পানি ফেলাতে পারবো তো ইনশাআল্লাহ? যে যত গুনাহ করেছেন না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একনিষ্ঠ মনে জাহান্নামের ভয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য আমরা যদি দু ফোঁটা চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সন্তান যত অন্যায় করুক না কেন, মায়ের কাছে যখন পাটা জড়িয়ে হাওমাও করে যখন কান্নাকাটি করে, তখন সন্তান যত অপরাধ করুক না কেন মা ক্ষমা করে দেয় না, দেয় না বলেন তো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যত অপরাধই করি না কেন, যখন দুহাতটা তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ কবুল করবেন, ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা সকলে আজ থেকে নিয়ত করি অন্তত পক্ষে দু ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য ফেলাতে পারবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ?